ক্যালেন্ডারের পাতায় একটি বছর পার হয়ে গেছে, কিন্তু উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের সেই ট্র্যাজেডির ক্ষত আজও তাজা। সহপাঠীদের স্মৃতির ব্যানারে হাত রেখে এখনো বন্ধুদের খোঁজে ফেরে অবুঝ শিশুরা। অন্যদিকে হারানো সন্তানের জন্য চোখের পানি ফেলে চলেছেন বাবা মায়েরা। উম্মে আফিয়া, তারপর হলো সালাউদ্দিন। এভাবেই পোস্টারে টাঙানো সারিবদ্ধ ছবির দিকে ছোট আঙুল বাড়িয়ে বন্ধুদের খুঁজে ফেরে চতুর্থ শ্রেণীর এই অবুঝ শিশু, যাদের সাথে চার দেয়ালের মাঝে চলত খুনসুটি আর হাসি খেলা। হারিয়ে যাওয়া সেই বন্ধুদের শূন্যতা আজও তাড়া করে ফেরে তাদের মনকে। আমাকে বলেছিল যে কালকে তোকে টিফিন শেয়ার করবো, তুই আজকে নেই, ঝগড়া করছি, এরকমও হয়েছে। ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে পুরো একটি বছর, কিন্তু বন্ধু স্বজন হারানো এই মানুষগুলোর জীবন যেন আজও আটকে আছে সেই বিভীষিকাময় 21শে জুলাইয়ে। আমারে বলছে, আম্মু তুমি কান্না করো না। আমি বলি, না বাবা, আমি তো কান্না করি না। বলে, আম্মু আমার নাকটা কি আছে? হ্যাঁ বাবা, তোমার নাক আছে। সন্তানের ব্যবহৃত পোড়া ব্যাগ আর আধপোড়া বই খাতা আঁকড়ে ধরেই কাটে মা বাবার এক একটি দিন। অনেকে হারিয়েছেন কোল আলো করা ফুটফুটে ভাগ্নিকে। এমনও পরিবার রয়েছে যারা 3 সন্তান হারিয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে। বৃষ্টিতে ভিজে কবরের পাশে দাঁড়িয়ে ছেলের নাম ফলক মুছতে মুছতে সন্তানের অবয়ব খোঁজেন কান্না ভেজা এই মা। অবর্ণনীয় আহাজারিতেই যেন থমকে আছে তাদের পুরো জগৎ। কখনো তো ভাবিনি যে আমার বাপ্পি এখানে আজকে মরা লাশ হয়ে শুয়ে থাকবো এইভাবে। আমার বাচ্চার তো এই রাস্তায় খেলার কথা, এই রাস্তা দিয়ে দৌড় স্কুলে গেছে, খেলাধুলা করছে, এখানে তো আমার বাচ্চার থাকার কথা। আজকে যে আমার বাচ্চা এখানে শুয়ে থাকবো এটা তো ভাবি নাই আমি। আনিশার মৃত্যু, এটা কোনোদিনও মনে হয় না আমরা স্বাভাবিক হতে পারবো। মারা যাওয়াটা নিয়ে যত বেশি কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আগুন যখন গায়ে লাগছিল, মানুষের গায়ে যখন আগুন লাগে তখন কেমন ছটফট করছিল, কেমন কষ্ট পাইছিল, এইটা ভেবেই আসলে ঘুমাই না গত 1 বছর। দুঃসহ এই স্মৃতি থেকে আজও মুক্ত হতে পারেনি মাইলস্টোনের শিক্ষার্থীরাও। যখনই পেনের শব্দটা শুনি, খালি প্লেন ক্র্যাশের কথা আসলে মনে পড়ে যায়। এটা না চাইলেও ভুলতে পারি না। এবং সবচেয়ে বাজে বিষয় হচ্ছে এখনো প্লেন যায়, কন্টিনিউয়াসলি যাইতেই আছে, কোনো থামাথামি নাই। ক্ষতবিক্ষত স্কুল ঘর হয়তো আবার ঠিক হবে, পোড়া দেয়ালের ক্ষতে হয়তো আবারও রঙের প্রলেপও পড়বে, কিন্তু যেসব জীবন চিরতরে হারিয়ে গেল তা আর কখনো ফিরবে না স্বজনদের কাছে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পেরোলেও অকাল বিদায়ের এই শোকের চাদরে শুধু স্বজনরাই নয়, এখনও ঢেকে আছে মাইলস্টোনের পুরো ক্যাম্পাস। ওপারে শান্তিতে থাকুক নিষ্পাপ এই প্রিয় প্রাণগুলো, তবে এই ঘটনার পুনরাবৃত্তি না হোক সে প্রার্থনাই এখন সবার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।